বিপুল সারা ব্যাপক অর্থে এটা বলা যায় যে এই কেন্দ্রের দুবারের সাংসদ, ফলে পরীক্ষিত সাংসদ। এটা বলার অপেক্ষা রাখে না যে তাকে আবার পরীক্ষা দিতে হবে। বন্ধুরা, রাজ্য রাজনীতি এখন তোলপাড় হয়ে গিয়েছে, বুঝতেই পাচ্ছেন। এখন আছি রানাঘাটে এবং আমরা পেয়ে গেছি সিকতাদিকে। আর সিকতাদির পরিচয়টা একটু দিই। রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বামেদের হয়ে যিনি প্রার্থী হয়েছেন অলোকেশ দাস, অলোকেশ দাসের ওয়াইফ। দিদি, আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলে। নমস্কার। আচ্ছা দিদি, আপনার রিয়েকশন কি? আপনার হাজবেন্ড এখানে প্রার্থী হয়েছে। প্রথম কথা হচ্ছে, আমি যে কথাটা এখানে বলতে চাই, প্রথমে আমি এখানে কথা বলছি একজন পার্টির নেতৃত্ব হিসাবে, শুধুমাত্র প্রার্থীর ওয়াইফ হিসাবে নয়। প্রথম উত্তর হচ্ছে এটা, আমি একজন পার্টির নেতৃত্ব হিসাবে এখানে কাজ করছি। এটাই হচ্ছে বামপন্থীদের পরিচয়, বুঝতে পারছেন আপনারা? বলুন ম্যাডাম। আপনারা যা জানতে চাইছেন মনে হয় এটাই, যে এবারে পরিস্থিতি কি, এবারে কি পরিস্থিতি হতে পারে। ইতিমধ্যে গোটা দেশ জুড়ে তোলপাড় যে দুটো ইস্যু আপনারা দেখেছেন, যে ইলেকট্রাল বন্ড এবং সিএএ, অর্থাৎ নরেন্দ্র মোদীর কুকীর্তি এবং মমতা ব্যানার্জির সেটিং এর কুকীর্তি, দুটো দলের কুকীর্তি আজকে সামনে এসে গেছে। বিশেষ করে এই কেন্দ্রে দাঁড়িয়ে যখন আমরা প্রচারে যাচ্ছি, মানুষ বলছেন রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী এক্সিস্ট করছেন এখনো বিজেপির বিধায়ক, বিজেপির বিধায়ক হয়ে তৃণমূলের এমপির সিটে দাঁড়াচ্ছেন। আবার অন্যদিকে জগন্নাথ সরকারও থাকছেন। আমরা বনগা কেন্দ্রের বিশ্বজিৎ দাসকেও পেয়েছি, একই বিষয়। ফলে এই সময়ে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একজনকে জানেন আপনারা। ফলে এই যে দল বদল করছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন, তাহলে এই দল বদলের সেটিংটাও মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। ফলে এই ইস্যুতে গোটা পার্লামেন্টে দাঁড়িয়ে যখন আমরা প্রচারে যাচ্ছি, মানুষ বলছে দল বদলুদের আমরা আর চাই না। যিনি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে মানুষের কথা বলতে পারবেন, সমস্যার কথা তুলে ধরতে পারবেন, তাকেই আমরা পাঠাতে চাই। আচ্ছা, আপনি তো দাদার সঙ্গে ঘুরছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সাড়া কেমন পাচ্ছেন? মানুষের সাড়া কেমন পাচ্ছেন? বিপুল সারা ব্যাপক অর্থে এটা বলা যায় যে এই কেন্দ্রের দুবারের সাংসদ, ফলে পরীক্ষিত সাংসদ। এটা বলার অপেক্ষা রাখে না যে তাকে আবার পরীক্ষা দিতে হবে। এবং এই সাংসদ যখন গত কয়েকদিন আগে হাউতে ইন্টারভিউ দিয়েছেন, এটা জোর গলায় বলেছেন যে পার্লামেন্টে যখন আমি মানুষের কথা তুলে ধরতে গেছি, বা অভিজ্ঞতা এটাই, কোনো রং দেখিনি। যে কোনো রঙের মানুষের সমস্যার কথা আসলেই তিনি পার্লামেন্টে এটা তুলে ধরেছেন। ফলে মানুষ এটাই বলছেন, ভালো মানুষ, শুধু একটা ওয়ার্ড নয়, একটা শব্দ নয়, যে মানুষ একেবারে আমাদের কথা পার্লামেন্টে তুলে ধরতে পারবে, এটাই মানুষ বলছেন। আচ্ছা, বামেরা এই লোকসভা কেন্দ্রে এবারে পঞ্চায়েতে ভালো ফল করেছে, কিন্তু এখানে যিনি এমপি রয়েছেন জগন্নাথ সরকার, শক্তিশালী প্রার্থী। মনে হচ্ছে জগন্নাথ সরকারের সঙ্গে পেরে উঠতে পারবেন বামেরা? একেবারেই পারবে, এই কারণে যে এবারের পরিস্থিতি একেবারেই অন্যরকম। মানুষের সামনে যেটা পরিষ্কার হয়ে গেছে সেটা হচ্ছে জগন্নাথ সরকার এমপি থাকা অবস্থায় যেভাবে মানুষের কথা তুলে ধরা উচিত পার্লামেন্টের মধ্যে, সেভাবে উনি তুলে তো ধরেননি। প্লাস মানুষের কথা শোনা, মানুষের সঙ্গে যোগাযোগ করা, সেই জায়গাটায় মানুষ বলছেন, আমরা তো শুধু ভোটের সময় দেখেছিলাম রাস্তা দিয়ে ভোট চেয়েছেন, কিন্তু আমরা তো আমাদের অসুবিধায় পাইনি, এটা বলছেন মানুষ। ফলে আমরা যাকে পেয়েছি, যে অভিজ্ঞতা আছে, তার ভিত্তিতেই গোটা নবদ্বীপে আমি গতকাল গিয়েছিলাম, নবদ্বীপের মানুষ বলছেন, কারণ আগে তো নবদ্বীপ কেন্দ্র ছিল এটা, ফলে সেখানকার সাংসদ ছিলেন, ফলে নবদ্বীপের মানুষ বলছেন আমরা এবার পার্লামেন্টে পাঠাবোই পাঠাবো। এটা তাদের জেদ, মানুষ জেদ ধরেছে, সাধারণ মানুষ জেদি হয়ে বলছে কথাটা। ফলে এই সময়ে দাঁড়িয়ে জগন্নাথ সরকার কি বললো, মুকুটমণি অধিকার দল বদল করে এসে এক্সিস্টিং বিজেপির এমপি থাকা সত্ত্বেও তৃণমূলে দাঁড়িয়েছে। ফলে এইটা মানুষের কাছে এত বেশি পরিষ্কার যে সেটিং শেষ, ফলে রানাঘাটে এবারে জিতছে অলোকেশ, এই কথাটা বলছে সর্বত্র। সিকতাদি বলে দিলেন এবারে রানাঘাটে সাংসদ হতে চলেছেন অলোকেশ দা। তার মানে মানুষও চাইছে অলোকেশ দা আসুক। দিদি, আরেকটা প্রশ্ন করবো এখানে। মুকুটমণি অধিকারী দল বদল করলো, এদিকে জগন্নাথ সরকার, ওনাদের মধ্যেও গোষ্ঠী দ্বন্দ্ব। এখানে মানুষ চাইছে বামেরা ফিরুন, কিন্তু বুথ রক্ষা করতে পারবে? কেন বুথে আমরা দেখেছি বিভিন্ন সময় বুথ রক্ষা হয় না, যেটাকে আপনারা জানেন, যেটাকে রিগিং হয় বুথ। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে যেটা বলবো, যারা ক্ষমতায় আছে
তারা চায় রিগিংটা বজায় থাকুক। কেন না, প্রথম কথা হচ্ছে রিগিং থাকলেই ওরা জিতবে, রিগিং না থাকলেই ওরা জিতবে না। এইটা যখন মানুষ বুঝছে, মানুষ বলছে আমরা কোমর বেঁধে জোট বেঁধে একটা কথাই বলবো, রিগিং আটকাবো, আমাদের শেষ শক্তি পর্যন্ত আমরা আমাদের বুথকে আমরা লড়াই করব, ধরে রাখবো, এটা মানুষ বলছে। ফলে আমরা আশাবাদী এ বিষয়ে। ধন্যবাদ।